সেম একটা নতুন রিং নিয়ে রাইনোতে। তো আমার একটা ভাই রিকোয়েস্ট করেছে কমেন্টে, তো রাইনোতে রিং দিবার জন্য, তো আমি সেটাই বানানোর চেষ্টা করছি। তো প্রথমে নিয়ে নাও এখানে একটা কলেট, কলেটটা নেমে 1.250 নেবে। এখানে মেপে দেখে নাও আড়াই এসে গেছে। এই দেখতে পাচ্ছ পুরোপুরি আড়াই এসে গেছে। তো এবার কি করবে, এই জালিটাকে হাঁটিয়ে দাও। এখানটা প্রথমে নিয়ে নাও 0.2.2, 0 বোথ সাইড করে নেবে। 2.2 ডিভাইড 2, জালিটা আমি সরিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 2.2 এসে গেছে। এটাকে দিয়ে দাও এখানটায়। এখানটার মতন দিয়ে দাও। আবার নিয়ে নাও 0 বোথ সাইড করে দাও। 4.2, এটাকে নিয়ে চলে যাবে এর মাঝখানটায়। আবার লাইন নাও বোথ সাইড করে 8.2, এই যে দেখতে পাচ্ছ 8-এর মতো নেওয়া যায়। এবার এটাকে কি করবে, কার্ভের মধ্যে যে 8, এখানে একটা ইন ধরো, এখানে একটা ইন ধরো, এর সাথে ঠেকিয়ে দাও। এটা রিবুল মেরে দাও 4টে মতন। এটাকে হালকা নিচের দিকে রাউন্ড দাও। এটাকে অফসেট মেরে দাও 0.8-এর মতন। 0.7-এর মতন অফসেটটা মেরে দাও। এটাকে রিবুল মেরে দাও, পয়েন্ট নিয়ে নাও। এখানটা ধরে টিম করে দাও। এটা আমার এই দুটোকে ধরে মিরার করো, ফের এই দুটোকে ধরে এই সাইডে মিরার করে দাও। এটা আমার আর লাগবে না, এটাকে উড়িয়ে দাও। এবার কি করবে, এই কলেরটাকে 0.1, ফের ভেতর দিকে অফসেট দিয়ে দাও। পয়েন্ট পয়েন্ট 0.8-এর মতন দিয়ে দাও। 0.8-এর মতন দিয়ে দিয়ে, এটা যেহেতু বড় কলেট আছে 2.5 mm, মাঝে লাইন নিয়ে আছে আমার, তোমরাও নিয়ে নিতে পারো, অসুবিধা নেই। এই ইনটা ধরে এখানটা
ছয়ের মতন আছে। পুরো অনেকটা ছোট হয়ে যাচ্ছে। এটাকে ধরে 0.3.5 দিয়ে দাও, তাহলে 7-এর মতন এসে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এটাকে ধরে এখানটা মিলাও, দিয়ে মাইনাস -0.1 দিয়ে দাও ভেতর দিকে। জিরো ইন্টার 4 ইন্টার করে দাও এরো বলে, হয়ে গেল। এই যে মাঝে যে কার্ভটা আছে, এটা আমার কাজের আছে। তো এটাই কি করবে, এইখান থেকে ধরে এদিকে ভাগে টিম করে দাও। ঠিক আছে। এবার এটা কি করবে, এরকম করে ঘুরিয়ে নাও এটা। এবার আর কিছু করার দরকার নেই। এই কার্ভের মধ্যে যে আর্স নিয়ে এখানে পয়েন্ট ধরো, এই ইনটা ধরো, আর এখানে ইনটা ধরো। অর্থটা চালু রাখো। এইটাকে মিরার করো।
এই দুটোর মাঝে একটা লাইন নাও। এখান থেকে লাইন নাও, এই লাইনটাকে নিয়ে চলে এসো এইখানটা। এটা শুধু অবজেক্ট মারো, 1 mm করে মারো। এটা 1.2 দিয়ে দাও, ফের এটাকে মেরে দাও। এখানে টিম করে দাও। এটাও টিম করে দাও। এটা 0.1 ভেতরে রাখতে হতো, তো তার কারণে আমি একবারই নিয়ে নিচ্ছি, নাহলে পরে আবার আমাকে 1 পয়েন্ট দিতে হতো ভেতর থেকে। এটাও কেটে দাও। এটাকে আমাকে ডিলিট করে দাও। এখানে চাইলে রাখতেও পারো। এগুলো মিরার করে দাও। এটা এক সাইডে করলেই হয়ে যেত, তো আমি তবু দু সাইডে করে দেখি। এগুলো ধরে গ্রুপ করে নাও। কিন্তু নতুন একটা কালার নিয়ে নাও, কালারটাকে চেঞ্জ করে দাও, ইয়েলো কালার। এটাকে হাইড করে দাও। এবার কি করবে, গোল রাউন্ড নাও, 0 ইন্টার, অর্থটা চালু রাখবে, এই ইন্টার আসবে, এখানে এসে 17 ইন্টার করে দাও। এখানে লাইন নাও 1 mm, ওপর দিকে নাও 1.3। এই জালিটা আমি সরিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এবার এখান থেকে যে 2 নম্বর কার্ভটা, এই ইন্টে ধরো, এই ইন্টে ধরো, এগুলো আমার উড়িয়ে দাও। লাগলো না, দেখো জিনিসটা কেমন দাঁড়িয়েছে। এই ডান্ডিটা। ঠিক আছে, এইখানটা আবার লাইন নাও, দিয়ে এই ভিউটা দিয়েছো, বোথ সাইড করো, অর্থ চালু রাখবে। এইখানে এরকম একটা লাইন নিয়ে নাও, এই ইনটাতে ধরো, দিয়ে এইখানটাতে ছেড়ে দাও, এটাকে নিয়ে মিরর মেরে দাও। এই যে দেখতে পাচ্ছ কেমন উঠে যায়। এবার এগুলোকে তুলতে হবে সব, তুলে তুলে আমি একটা একটা করে বানাবো। এই কার্ভের মধ্যে যাও, এই কার্ভ ভিউটা করবে।
ধরে এরকম করে একটা একটা করে সিলেক্ট করে এরকম করে উপর দিকে তোলো। ফের এটাকে তোলো, এটাকে তোলো। এক সাইডে তুললেই হয়ে যেত, তবু আমি দু সাইডে তুলে দেখিয়ে দিচ্ছি। ফের এটাকে তোলো। এই মাঝেরটা আমার লাগবে না, তবু আমি এই কারণে নিলাম যে মাঝে যে লাইনটা দেওয়া আছে, যদি বাই চান্স যদি কোনো বেড়ে যায় তো সেটাকে আমি কমাতে পারবো। ফের আবার এটাকে তোলো। তোমরা যদি না বুঝতে পারো আরেকবার দেখিয়ে দিচ্ছি, যে ভিউর মধ্যে যে এই সরি এই কার্ভের মধ্যে যে এই যে কার ফ্রম ভিউ এই টু ভিউস এইটা করবে। ফের এটাকে নিয়ে নাও, এখানটা দিয়ে দাও। এই লাইনগুলো যে নিয়েছি লাইনগুলোকে একটা একটা করে দিয়ে দাও। এগুলো দেখতে হচ্ছে আমি হাইট করে তুলে নিয়েছি, আমার যে উপরে যে ছাদটা হবে রিঙের সেটা তুলে নিয়েছি। এবার আমাকে তুলতে হবে কি স্যাঙের রিংটা, মানে যে ডান্ডির হবে স্যাংটা, সেটা তুলতে হবে। তো সেটা আমার একান্ত উঠছে না, কিছু প্রবলেম হচ্ছে, হয়তো তোমাদের ক্ষেত্রে প্রবলেম না হতে পারে। তো এটাকে ধরো হাইট করে তুলবে, উঠে যাবে। আহ, এই কার ফর্ম ভিউজটা দিয়ে এটা দিয়ে উঠে যাবে, কিন্তু আমারটা ক্ষেত্রে উঠছে না, কিছু প্রবলেম হচ্ছে তার কারণে। ঠিক আছে, তো যাই হোক আমি একটু অন্যরকম পদ্ধতি করছি, তো ওই পদ্ধতিটা তোমরা ফলো করতে পারো, অসুবিধা নেই। প্রথমে এই ভিউতে আসবে, এখান থেকে লাইন নেবে এরকম, ঠিক এই মাপের লাইনটা নেবে, এরই মাপের। নেওয়ার পরে এই ভিউতে আসবে, লাইনটা নিয়ে নিলে এখান থেকে লাইনটা নাও এখানে পর্যন্ত। এই ইনটা ধরো, আর এই ইনটাতে ছেড়ে দাও। এই দেখতে পাচ্ছ কার্ভটা নেওয়া হয়ে গেছে। এটা একটু অন্যরকম পদ্ধতি করছি আমি। এবার যদি তোমাদের যদি বুঝতে যদি অসুবিধা হয়, তো এই দুটোকে উঠিয়ে দাও, অসুবিধা নেই, এই দুটোকে উড়িয়ে দাও, কারণ ওটা আমার যেহেতু উঠছে না, ওটা কোনো কাজে নয় আমার। এবার কি করবে, এইখান থেকে একটা লাইন নাও, এই ইনটা ধরো, আর এই ইনটা ধরো। ধরার পরে এইখানে যে আমি কার্ভটা নিয়েছি, এই যে এটা যেটা নিয়েছি, সোজা এইখানটার উপর টেনে নিয়ে চলে যাও। এই যে দেখতে পাচ্ছ, বাস এখানটা নিয়ে এসে ছেড়ে দাও, দিয়ে এটাকে আর দরকার নেই, ডিলিট করে দাও। এই দেখো কেমন এসছে দেখতে পাচ্ছ। এবারে নিচে যে মাপটা দেওয়া আছে আমার, যেহেতু নিচে যেরকম মাপ থাকবে সেরকম হিসেবে নিচেটাও দিয়ে দেবে। এবার কি করবে, কার্ভের মধ্যে যে আর্স নেবে, এই আর্স, যেহেতু আমি এই দিকে একটা নিয়েছি, এখানে একটা ধরো, এখানে একটা ধরো। ধরার পরে এখানটা একটা ধরে ছেড়ে দাও। ঠিক আছে, হুম, এটা হাইড করে দেওয়ার দরকার নেই। এবার এই দুটো কার্ভকে ধরে জয়েন করো, নেওয়ার পরে রিবুল মারো 10টা মতন। 10টা মতন হয়ে গেল, রেকর্ড স্টে চালু করে দেবে। এটা মিটার মেরে দাও, রেকর্ড স্টে চালু করে মারা, বুঝতে পারছো এবার। আর কিছু করতে হবে না, এখানে যে আমাকে স্যাংটাকে একটু ঠিক করে নিতে হবে। এরকম করে যে লেভেল পয়েন্ট ধরো, এরকম করে একটু ঠিক করে নাও। স্যাংটাকে ঠিক করে নাও, এখানে মাটি আছে,
2 পয়েন্ট আছে, এখানটা একটু বাড়বে যেরকম আছে, এরকম করে একটু করে ভেবে ভেবে দেখে নেবে। এবার ভালো করে স্ট্যান্ডটাকে তৈরি করে নিয়ে তৈরি করে নিয়ে এরকম আমি যেরকম বানিয়ে নিয়েছি, আমার আর দরকার নেই। তো এবার কি করবে, এইখানটা লাইটটা নেবে, দিয়ে দিলে ধরে, দেখতে পাচ্ছ কেটে গেছে। এইগুলোকে চাইলে তোমরা হাইড করে দাও, আমি হাইডই করে দিলাম, কিচ্ছু করতে হবে না। সারফেসের মধ্যে যে সুইপ করে দাও, ঠিক আছে। এবার তোমাদের যদি বুঝতে যদি অসুবিধা হয়, তো এই যে প্রথমে যে টুরিটা কাটা হয়েছে, যদি বুঝতে যদি অসুবিধা হয়, টুরিটাকে ইয়ে করে নাও, হাইড করে ইয়ে শো করে দাও, যাতে আমার দেখতে সুবিধা, কারণ এই মাঝেটা আমার লাগবে না। এবার কি করবে, অফসেট মেরে দাও, পয়েন্ট কোথাও সারফেস যেরকম মারা অফসেট হয়েছিল মারো সেরকমই মারবে। 0.8 করে। .8 করে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কি করবে, ডুপ্লিকেট ইন নেবে, ডুপ্লিকেট ইন নিয়ে হয়ে গেল। প্রথমে যেরকম করা ছিল সেরকম সেম সেম করে নেবে। বুঝতে যদি সবই অসুবিধা হয়, তো তার কারণে আমি কলেরটাকে তুলে নিলাম, এবার হাইড করে দাও। এখানে একটা ডুপ্লিকেট ইন নিয়ে নাও আগে, দিয়ে এবার এগুলোকে অফসেট মেরে দাও। .1 করে এবার অফসেট মারতে থাকো। প্রথমে যেরকম সেম করেছিলাম ওই রকমই হবে। বাস হয়ে গেছে, এই সারফেসটাকে ডিলিট করে দাও। ডিলিট করার আগে এটাকে একটা কাজ করতে হবে, 4টে রিবুল মেরে দাও। চারটে রিবুল মেরে দেওয়ার পরে এটা ধরে একটু টেনে দিয়ে সরিয়ে দাও। যেহেতু আমি সরিয়ে দিয়েছি, এটাকে মিরার মেরে দাও। বাস হয়ে গেল।
এগুলো সব কেটে দাও। ভালো করে টুটিগুলো কাটার পরে স্যান্ডটা ভালো করে তৈরি করবে, ঠিক আছে? তৈরি করার পরে এবার আমার যেহেতু হয়ে গেছে, এই দেখতে পাচ্ছি এখানটা আমি কেটেও নিয়েছি। এখানটা একটা লাইন দাও, এখানটা একটা লাইন দাও, দিয়ে রিবুল মেরে দাও। 4টে রিবুল মেরে পয়েন্ট পয়েন্ট ওয়ান ওয়ানটা পয়েন্ট ওয়ানের মতন উপর দিকে তুলে দাও, দিয়ে রিবুল মেরে দাও। সার্ফেসের মধ্যে যে সুইচ টু করে দাও, এই দুটোকে, সরি এই নিচের এটাকেও ধরতে হবে। বাস হয়ে গেল। দিয়ে আবার এটাকেও সেম করে দাও, ঠিক আছে? এগুলো সব টিম করে দাও। টিম করে দিয়ে পরে এগুলো পাইপ দিয়ে দাও। নিচের দিকে 0.1.5 দিয়ে দাও, ওপর দিকে 0.2 দিয়ে দাও। এটারও সেম দাও, 0.1.5 নিচে, 0.2 উপরে দিয়ে দাও। 0.1.5 এটার, 0.2 এটার। এগুলো 0.2 করে দিয়ে দাও। রাউন্ডে দেবে, পাইপটাকে রাউন্ডে দেবে সবসময়। ব্যাস হয়ে গেল, আমার কিছু করার দরকার নেই। এটাকে অবজেক্ট মেরে দাও সার্ফেসের মধ্যে যে। অবজেক্ট 0.5 দিয়ে দাও। মেপে একবার দেখে নিতে পারো। এটা যদি সলিড না থাকে সলিড করে দেবে। এটা গ্রুপ হয়ে গেল। এটা মিলছে না, ঠিক আছে? তো তার জন্য কি করবে, একটু নিচে করে দাও।
এটা থাক এখন যেরকম আছে, পরে আমি এটা মেকআপ করে দিচ্ছি। এটা রোটেট মেরে দাও। এটা কপি না থাকলে ইয়েস করে দেবে। টপ ভিউ থেকে রোটেট করে দাও। ঠিক আছে, এইখানটা যেরকম আছে এটাও আমি ঠিক করে দিচ্ছি, সে নিয়ে অসুবিধা নেই। এবার আমার কাজ হচ্ছে যেহেতু প্রথমে গ্রুপ করা ছিল, এটাকে আনগ্রুপ করে দিলাম। এবার কিছু করার দরকার নেই, সারফেসে এসে এটাকে ধরে লুপ করে দাও। ভেতরে যে কার্ভটা আছে এটা কিছু করার দরকার নেই। ফের এই দুটোকে করে দাও। জয়েন করে দাও। জয়েন যদি না হয় এই ফ্ল্যাশটা মারবে না। 0.9 মতো দিয়ে দাও। এটা স্টুড কার করে দেবে। এটাকে স্টুড কার করে দাও, তাহলে সলিড নিচে নেমে চলে আসে। ঠিক আছে, তো আমার কলেট হয়ে গেছে। কলেটটাকে এবার রাউন্ড দিয়ে দাও, 0.2 মতন দিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, এটা 1 mm মতন আমার মেটালের পার্টটা রয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ, এটাকে এবার হালকা রোটেট মেরে দাও, -0.3 দিয়ে দাও, তাহলে দেখতে গিয়ে জিনিসটা ভালো লাগবে। এই দেখতে পাচ্ছ, যেহেতু আমার 4 খুঁজে ছিল, এটা অ্যাপ্লাই করে দাও। 0 এন্টার 4 এন্টার এন্টার, গ্রুপ করে দাও। এবার ডান দিকটা নিয়ে চলে যাও। ডান দিকটা যেহেতু এখানটা একটু মিস্টেক আছে, প্রথমে দেখেছি, তো এটা ঠিক করে দিচ্ছি। তারপরে আমি তুলছি, বোথ সাইডে নিয়ে নাও। স্টুড কার সার্ফেস নিয়ে নাও। এটা যেহেতু গ্রুপ করা ছিল, এটা আনগ্রুপ করে নেবে। ওইখানে যে এই হলুদ সার্ফেস স্প্লিট করে দাও।
দেখতে পাচ্ছ এই ডান্ডি হয়ে গেছে, কলাটা হয়ে গেছে। এই যে রিং এর যে আইডিটা আমার, এই রিং এর আইডিটা আছে, এর উপরে কলারটাকে বস করে দাও। ডুপ্লিকেট ইন নিয়ে নাও রিংয়ের বিজিলটা বাড়ানোর জন্য, ডুপ্লিকেট ইন নিয়ে নাও। আমার এক সাইডে করলেই হয়ে যাবে আশা করি, তাহলে আমি দু সাইডে করে দেখিয়ে দিচ্ছি। এক সাইডে করলে এক সাইডে রোটেট মেরে দিলেই হয়ে যাবে। যে ডুপ্লিকেট ইনগুলো নিলাম, ডুপ্লিকেট ইনগুলো নেওয়ার পরে কালারটা চেঞ্জ করে দেবো। এখানে জয়েন করে নাও, জয়েন করে নেওয়ার পরে মিডিলে একটা কার্ভ নিয়ে নাও, যে মিডিলে যে পয়েন্টগুলো দেখাচ্ছে একটা কার্ভ নিয়ে নাও। এটাকে আমি এক সাইডে করে এক সাইডে রোডের মধ্যে মিডিলের যে আইডি কার্ভটা ছিল ওটাকে নিয়ে একটা সারফেস নিয়ে নাও। অফসেট সারফেস 0.5 দিয়ে দাও। আচ্ছা, অফসেট মারার পরে 0.5 এর অফসেটটা মারা আছে। ঠিক আছে, এটাকে ধরে ওই সাইডে রোটেট মেরো, রোটেট কপি ইয়েস লাগবে। এই দেখতে যে রোটেট মেরে দিয়েছি আমি, রোটেট মেরে দেওয়ার পরে এটা যে দুদিকে এসে গেছে, কালারটা আমি চেঞ্জ করে দিলাম। যে তোমাদের যদি বুঝতে যদি অসুবিধা হয়, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, যে এবার কি করবে, এই পাশে যে ডুপ্লিকেট ইনটা আছে, এই দুটো ইনকে ধরে কালারটা চেঞ্জ করে নাও, যাতে বুঝতে সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছি, যে দুটো দিয়ে আমি পলি সারফেসটা দিয়েছিলাম, তো লাইন নিয়ে নাও ওইখানটা দিয়ে এই ভিউটা এসে সোজা লম্বা করে ফেলে দাও। এটাকে এটাকে মিরর মেরে দাও। মিরর মেরে দিয়ে হ্যাঁ, এই দেখতে পাচ্ছ, এটাকে সব সিলেক্ট করে নাও, দিয়ে টিম করে দাও। সারফেসের এই ট্রান্সফারের মধ্যে যে
সরি, সারফেসের মধ্যে যে সুইপ টু করে দাও। এগুলো ছাড়া ছিল, জয়েন করে দিলাম আমি। এবার সুইপ টু করে দাও সারফেসের মধ্যে যে। এটাকে অফসেট মেরে দাও 0.5 এর মতনই। 0.5 এর মতনই দিয়ে দাও। এখানটা দেখবে ফাঁকা যায় কিনা। এই যে দেখতে পাচ্ছ আমার রিংস অলরেডি। ঠিক আছে, এখানে যে মিডল পার্টটা যে দেওয়া দরকার সেটাও দিয়ে দিয়েছে। কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, রিং আমার পুরো ফিনিশ, আর করতে আর কিছু করার নাই। দেখতে পাচ্ছ পুরো রিংটা আমি রাইনো 5 এর মধ্যে বানিয়েছি। এটা ভাইয়ের আমার রিকোয়েস্ট ছিল, অনেকদিন ধরে কমেন্ট করছে। তো পুরো প্রসেসটা আমি দেখালাম। এর মধ্যে শুধু একটা কাজ শুধু বাকি রয়ে গেছে। কি বাকি রয়ে গেছে, কলারটা দেখতেই পাচ্ছ। কলারটা এরকম পজিশনে রাখবে, কলারটা সাপোর্ট পায় না। লাইন নিয়ে নাও। ঠিক আছে, এটা রাউন্ড 5 দিয়ে দাও। 0.2, 0.2, পয়েন্ট আড়াই করে দিয়ে দাও। এটারও কালারটা চেঞ্জ করে দাও। এটা উড়ে উঠে গেছে, নিচে নামিয়ে দাও। এবার কি করবে, এটাকে ধরো, বুলেট স্পিড করে দাও। ব্যাস, আমি আলাদা আলাদা কালার এই কারণে দিয়েছি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় যারা প্র্যাকটিস করবে। ঠিক আছে, এটা দেখো আমার একসাথে গ্রুপ করা আছে। দেখো আমি এই কারণে একটা, এবার যদি মনে করো যে কারো প্র্যাকটিস আছে যে কলেরটা হয়তো পারফেক্ট হচ্ছে না, তোমাদের যদি কোনো ডাউট থাকে তো এখানে স্টোনটা বসিয়েও দেখে নিতে পারো। তো আমার যেহেতু প্র্যাকটিস আছে আমি স্টোনটা নিয়ে এসেছি কপি করে এখানে। এই যে দেখতে পাচ্ছ স্টোনটা বসিয়ে দিলাম। এখানটা পয়েন্ট,
2 এর মতন আমার মিডল পার্টটা দেওয়া যাবে, বড় স্টোন আছে তো, তো তার কারণে মিডল পার্টটা 0.2 এর মধ্যে দেওয়া যাবে। ঠিক আছে, রিং আমার বেনে পুরো রেডি। পুরো গোড়া থেকে আমি প্রসেসটা দেখালাম কিভাবে করতে হবে। যদি মনে করো তোমরা যে ডিজাইনটা দেখবো, এই ডিজাইনটা আমি দেখাচ্ছি। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা, এই যে এই ডিজাইনটা, এই ডিজাইনটা বানানো হয়। ঠিক আছে, ঠিক আছে, পুরোপুরি আমার রিং হয়ে গেলো। আর যে ভাই আমাকে কমেন্ট করেছিল, সে ভাইকে আমি বলছি কমেন্ট করে অত অবশ্যই জানাবে যে কিরকম হয়েছে। যদি মনে করো এটা কমজোর লাগছে, এটা এদিকে একটু ঠেলে দাও, এরকম করে ঠেলে দাও তো।